সম্ভাব্য শান্তি চুক্তির অংশ হিসেবে হরমুজ প্রণালী খুলে দেওয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। জাপানি সংবাদ মাধ্যম নিক্কেই বলছে, চুক্তির ৩০ দিনের মধ্যেই মাইন অপসারণ শুরু করবে ইরান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা কমাতে সম্ভাব্য শান্তি চুক্তির আলোচনা নতুন মোড় নিয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর দাবি, এই চুক্তির অংশ হিসেবেই বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী আবারও উন্মুক্ত করার পরিকল্পনা করছে ইরান। জাপানের প্রভাবশালী সংবাদপত্র নিক্কেই জানিয়েছে, দুই দেশের মধ্যে শান্তি চুক্তি সম্পন্ন হওয়ার পরবর্তী ৩০ দিনের মধ্যে ইরান হরমুজ প্রণালীতে পেতে রাখা মাইন অপসারণের কাজ শুরু করবে। নির্ধারিত সময়ের পর বিশ্বের সব দেশের জাহাজ নিরাপদ ও অবাধে এই পথ ব্যবহার করতে পারবে। শুধু তাই নয়, প্রণালী ব্যবহারকারী জাহাজগুলোর কাছ থেকে আর কোনো ট্রানজিট ফি আদায় করবে না তেহরান। ফলে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের স্বস্তি ফিরতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুটগুলোর একটি। প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাসবাহী জাহাজ এই পথ ব্যবহার করে। তাই এখানে উত্তেজনা তৈরি হলে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়ার আশঙ্কা দেখা দেয়। তবে শান্তি আলোচনার মধ্যেই আবারও উত্তেজনা ছড়িয়েছে নতুন মার্কিন হামলায়। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং মাইন পেতে রাখার চেষ্টা করা নৌযানগুলোকে লক্ষ্য করে আত্মরক্ষার্থে হামলা চালানো হয়েছে। এর মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে মধ্যপ্রাচ্যে ইসরায়েল ইস্যু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার পাকিস্তান সহ উপসাগরীয় অঞ্চলের ৬টি মুসলিম দেশকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান জানিয়েছেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, এসব দেশের জন্য আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়া বাধ্যতামূলক হওয়া উচিত। রাশেদুল কাদির, নাগরিক।